কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে মৃত্যুর ঘটনায় পর্যটকদের নিরাপত্তা মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনুমোদনহীন প্যারাসেলিং প্রতিষ্ঠান এতদিন প্রকাশ্যে কিভাবে ব্যবসা পরিচালনা করে আসছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দরিয়ানগরের সেই প্যারাসেলিং পয়েন্ট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, এই যে অনুমোদনহীন প্রতিষ্ঠান, এগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একটু জানাবেন। এখানে গতকাল রাতে অভিযান চালিয়ে সরঞ্জামাদি রয়েছে সেগুলো জেলা প্রশাসন অভিযান চালিয়ে ধ্বংস করেছে। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মূলত ঠিক এই জায়গায় থেকে আসলে প্যারাশুট দিয়ে প্যারাশুট দিয়ে আকাশ এই মিনিটের মধ্যেই তিনি আকাশ থেকে ছিটকে পড়ার পরেই কিন্তু তিনি তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার ঘটনার 2 ঘন্টা পরে তাকে মৃত তথ্য আমরা জানতে পেরেছি। তার সাথে আরো 8 জন যারা আসলে খুলনা থেকে এসেছিলেন তারা গণমাধ্যমের মুখোমুখি হননি। তারা গণমাধ্যমকে কোনো স্পষ্ট বক্তব্য দেন যে আসলে এই ঘটনায় কারা জড়িত বা কারো কিছু আছে কিনা এই বিষয়ে। তবে আমরা যে বিষয়টি জেনেছি যে এই প্রতিষ্ঠানের কিন্তু কোনো বৈধ অনুমোদন নেই, সেটি গতকালই জেলা প্রশাসক জানিয়ে পাশাপাশি এই স্পোর্টস প্যারাসেলিং সহ কক্সবাজারের দরিয়ানগর এবং হিমছড়িতে আরো 4টি অর্থাৎ সর্বমোট 5টি প্যারাসেলিং প্রতিষ্ঠান রয়েছে যাদের কোনো ধরনের বৈধ অনুমোদন নেই। তবে বৈধ প্রশাসনের নাকের ডগায় এতদিন কিভাবে আসলে তারা এই ঝুঁকিপূর্ণ ব্যবসা পরিচালনা করছে, প্রশাসনের একটি দায়িত্বহীনতার বিষয়টি স্পষ্ট বলে আসলে সংশ্লিষ্টরাই যারা সুশীল সমাজ তারা মনে করছেন। এই ঝুঁকিপূর্ণ ব্যবসা পরিচালনার জন্য একটি আবহাওয়াগত একটি বিষয় রয়েছে। এই আবহাওয়াগত বিষয়টিও বিবেচনায় রেখে আবহাওয়া পরিস্থিতি অনুকূল কিনা, বাতাসের গতিবেগ এই সময়টাতে বর্ষা মৌসুমে কেমন, সবকিছু বিবেচনা করেই কিন্তু প্যারাসেলিং পয়েন্টে বা প্যারাসেলিং ব্যবসা কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়ার কথা বা প্যারাসেলিং পরিচালনা করার কথা। কিন্তু কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করেই এই প্যারাসেলিং ব্যবসা প্রতিষ্ঠান আসলে যারা প্রতিষ্ঠানের মালিক তারা পরিচালনা করে ছিটকে পড়ার পর তাদেরকে যে দ্রুত উদ্ধার করার জন্য যে জলযান, সেই জলযানের ব্যবস্থাও গতকাল এখানে ছিল না। সেটি কিন্তু একেবারে স্পষ্ট ভাবে আসলে প্রতীয়মান। অর্থাৎ বলা যায় কক্সবাজার সমুদ্র শহরে যে প্যারাসেলিং সহ আরো নানান যে অব্যবস্থাপনা সেটির বিরুদ্ধেও প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি এই এই প্যারাসেলিং ছাড়াও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি জলযান রয়েছে, যেই জলযানগুলোতেও আসলে নানান সময় দুর্ঘটনা ঘটে এবং সমুদ্রের টিউব ফ্লোটিং এর মতো ব্যবস্থার কারণেও আসলে টিউব দিয়ে সমুদ্র স্নানে পর্যটকরা নামেন। এই ব্যবস্থাগুলোর কারণে আসলে বিভিন্ন সময় পর্যটকরা প্রাণহানির মুখোমুখি হন। অর্থাৎ এই সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন কক্সবাজারের সংশ্লিষ্ট ভ্রমণ পিপাসু পর্যটক এবং ভ্রমণ উদ্যোক্তারা। কক্সবাজার থেকে এটুকুই ছিল সবশেষ। শাকিলা।